ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال الله تعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا تقبل منا إنك أنت السميع العليم. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, বালা মুসিবত থেকে হেফাজত করেছেন, যার কারণে আমরা মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি। জোরে বলেন ঠিক কিনা? তাই সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
আরো জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি খুতবার মধ্যে পবিত্র কোরআনের সূরাতুল আহজাব থেকে 70 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে প্রথমে কয়েকটা কথা আমি আপনাদের সামনে পেশ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে সওয়াবের উদ্দেশ্যে মোহাব্বতের সাথে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলছেন? আল্লাহকে। আল্লাহ বলছেন আমাকে তোমরা ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সদা সর্বদা সঠিক কথা বলো, সদা সর্বদা তোমরা সত্য কথা বলো। আল্লাহ এই আয়াতের মধ্যে ওহীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, আদেশ করলেন, তোমরা যখন কথা বলবা সঠিক কথা বলবা, সত্য কথা বলবা। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজ সমাজের মধ্যে সত্য কথা বলার মানুষের অভাব। বেশিরভাগ মানুষই মিথ্যা কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? কিছু মানুষের অবস্থা তো এমন যেন তারা মিথ্যার প্রতিযোগিতায় লিপ্ত আছে, কে কার চাইতে বেশি মিথ্যা কথা বলতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কিছু মানুষের অবস্থা এমন না যেন তারা মিথ্যার প্রতিযোগিতার মধ্যে আছে, কে কার চাইতে বেশি মিথ্যা কথা বলতে পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, যখন তোমরা কথা বলবে সদা সর্বদা সঠিক কথা বলবে, সত্য কথা বলবে। আমাদের উচিত সদা সর্বদা সত্য কথা বলা। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের উচিত, আমাদের জন্য আবশ্যক, আমাদের জন্য জরুরি সত্য কথা বলা। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর যতগুলো গুণাবলী আছে তার মধ্যে অন্যতম একটি গুণ হলো আমাদের নবী কখনো মিথ্যা কথা বলেন নাই, সদা সর্বদা সত্য কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর যত গুণাবলী আছে তার মধ্যে অন্যতম গুণাবলী, তিনি ছিলেন কি? আল আমিন, সত্যবাদী। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। ভাইয়েরা আমার, আমাদের উচিত রাসূলের আদর্শে আদর্শিত হওয়া। আমাদের রাসূল যেহেতু মিথ্যা কথা বলে নাই, আমরাও মিথ্যা কথা বলবো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিথ্যা কথা তো বলতেই পারবে না, এমনকি অনুমান করেও কথা বলা যাবে না, অনুমান করেও কারো ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন অনুমান করেও তোমরা কথা বলবা না। যেই জ্ঞান তোমাদের মধ্যে নাই, যেই জ্ঞান তোমাদের মধ্যে নাই, যেই ইলম তোমাদের মধ্যে নাই, সেই বিষয়ে তোমরা কথা বলবা না, অর্থাৎ অনুমান করে কথা বলবা না। আমাদের সমাজের মধ্যে দেখবেন
অনুমান করে একজন আরেকজনের প্রতি খারাপ ধারণা করে, অনুমান করে একজন আরেকজনের প্রতি মন্দ কথা বলে, অনুমান করে একজন আরেকজনের প্রতি মন্দ দৃষ্টিতে তাকায়। জোরে বলেন ঠিক কিনা? অনুমান করে এই কাজগুলো করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা উলাইকা কানা আনহু মাসউলা। এই যে অনুমান করে তুমি মন্দ কথা বললা আরেকজনের ব্যাপারে, অনুমান করে যে আরেকজনের প্রতি তুমি মন্দ ধারণা করলা, অনুমান করে যে তুমি আরেকজনের প্রতি মন্দ দৃষ্টি দিলা, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তোমার কাছে প্রশ্ন করবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কানা আনহু মাসউলা। যতগুলো কাজ তুমি অনুমান করে করেছো, প্রত্যেকটা বিষয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং মিথ্যা কথা বলা যাবে না, অনুমান করেও কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা এটা মন্দ মানুষের স্বভাব, জাহান্নামীদের স্বভাব। আর সত্য কথা বলা জান্নাতীদের স্বভাব। সত্য কথা বলা কাদের স্বভাব? জোরে বলে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আলাইকুম বিস-সিদ ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররা ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলতেছেন, সত্য মানুষদেরকে জান্নাতে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সত্য কোথায় নিয়ে যায়? জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহর নবী বলেন, ওয়া ইয়াকুম বিল কিদ ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর মিথ্যা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। সত্য মানুষকে কোথায় নিয়ে যায়? জোরে বলেন, আরো জোরে বলেন, কোথায় নিয়ে যায়? জান্নাতের দিকে নিয়ে যায়। আর মিথ্যা মানুষকে কোথায় নিয়ে যায়? আমরা জান্নাতের দিকে যেতে চাই নাকি জাহান্নামের দিকে? আরো জোরে বলেন, কোন দিকে? যারা বলে নাই তারা মনে হয় জাহান্নামের দিকে যেতে প্রস্তুত। কি বলেন, ঠিক না? আমরা কোন দিকে যেতে চাই? জান্নাতের দিকে যেতে চাই। তাহলে আমাদেরকে সদা সর্বদা সত্য কথা বলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই সত্য আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমরা সদা সর্বদা কি বলবো? জোরে বলেন, সত্য কথা বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদা সর্বদা সত্য কথা বলতে হবে। তবে তিনটা জায়গার মধ্যে মিথ্যা কথা বলা যায়। কয় জায়গার মধ্যে মিথ্যা কথা বলা যায়? জোরে বলেন। তিনটা জায়গার মধ্যে মিথ্যা কথা বলা যায়। কয় জায়গার মধ্যে? জোরে বলেন। তিন জায়গার মধ্যে মিথ্যা কথা বলা যায়। এক নাম্বার হলো স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা কথা বলা যায়। স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। দুই নাম্বার হলো মানুষের মধ্যে বিবাদ মীমাংসা করার জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। তিন নাম্বার হলো যুদ্ধের ময়দানে শত্রুকে ভয় দেখানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। কয় জায়গার মধ্যে মিথ্যা কথা বলা জায়েজ আছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কয় জায়গায়? তিন জায়গায়। এক নাম্বার হলো স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য। স্ত্রীকে কি করার জন্য? জোরে বলে, খুশি করার জন্য। ভাইয়েরা আমার, মনে করেন তরকারি ভালো হয় নাই, লবণ কম হয়েছে, কিন্তু বললেন স্ত্রীকে তরকারি লবণ কম হয়েছে, তবে তরকারিটা ভালো স্বাদ হয়েছে। এই যে আপনি যখন এই কথাটা আপনার স্ত্রীকে বললেন, স্ত্রী খুশি হয়ে যাবে, পরের দিন আরো ভালোভাবে রান্না করার চেষ্টা করবে। জোরে বলেন ঠিক কিনা? স্ত্রীকে খুশি করা এটাও সওয়াবের কাজ। বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি ওয়াজে শুনছে, স্ত্রী রান্না টান্না করলে
স্ত্রীর প্রশংসা করতে হয়, খাবারের প্রশংসা করতে হয়, তাহলে স্ত্রীরা খুশি হয়, সন্তুষ্ট হয়, সওয়াব পাওয়া যায়। বেচারা চিন্তা করছে ৬-৭ বছরের সংসার, জীবনও তো স্ত্রীকে বলি নাই তোমার রান্না মজা হয়েছে, আজকে যেহেতু ওয়াজে শুনলাম, আজকে স্ত্রীর রান্নার প্রশংসা করব। বাড়িতে গেছে, রাত্রেবেলা খাওয়া দাওয়া করবে, স্ত্রী খাবার দিছে, খাবার খাওয়ার পরে কি প্রশংসা, তরকারির প্রশংসা করতেছে। যতই প্রশংসা করে স্ত্রী তো রাগে আর ফুলতেছে। কারণ কি, ব্যাপার কি, কি ব্যাপার, আমি প্রশংসা করতেছি তুমি রাগে ফুলতেছো, কারণ কি? এই ৭ বছরে কোনদিন আমার তরকারির প্রশংসা করলা না, আজকে উপর তলার ভাবি তো তরকারি দিছে, ওই তরকারি খায়া খুব প্রশংসা করতেছো। ভাইয়েরা আমার, প্রশংসা করলেও বুঝে শুনে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বলতেছিলাম স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে, ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে বিবাদ মীমাংসা করার জন্য, ঝগড়া মীমাংসা করার জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। একজন আরেকজনকে দেখতে পারে না, কঠিন দুশমন, আপনি একজনের কাছে গিয়া বললেন, ওই ব্যক্তি তো আপনার অনেক প্রশংসা করে, আপনাকে অনেক ভালোবাসে, পছন্দ করে, আসলে কিন্তু সে প্রশংসা পছন্দ করে না। এই যে আপনি তার কাছে বললেন, তার মনের মধ্যে আমি তার সাথে এত দুশ্মনী রাখি, শত্রুতা রাখি, সে আমাকে মহব্বত করে, পছন্দ করে, আগে তো জানতাম না, কথার কথা বললাম। এইভাবে পরস্পরের মধ্যে মীমাংসা করার জন্য, ঝগড়া মীমাংসা করার জন্য, বিবাদ মীমাংসা করার জন্য মিথ্যা কথা বলা কি আছে? জায়েজ আছে। ৩ নাম্বার হলো যুদ্ধের ময়দানে শত্রুকে ভয় দেখানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। এই ৩টা জায়গায় মিথ্যা কথা ছাড়া আর কোনো জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ নাই। কয় জায়গার মধ্যে মিথ্যা কথা বলা জায়েজ আছে, জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, যাই হোক, আমরা সদা সর্বদা সত্য কথা বলবো, কারণ সত্য মানুষদেরকে জান্নাতে নিয়ে যায়। আমরা মিথ্যা পরিহার করব, কারণ মিথ্যা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে সত্য বলার মাধ্যমে জান্নাতের পথে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, রবিউল আউয়াল মাস উপলক্ষে প্রায় ২.৫ মাস আগে থেকে আমি আল্লাহর নবীর সিরাত, জীবনী আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। ওই আলোচনার পরিপ্রেক্ষিতে মা আমিনার মৃত্যুর ঘটনা আমি গত সপ্তাহে শুরু করেছিলাম। ইনশাআল্লাহ এই ধারাবাহিক আলোচনা আজকে সমাপ্ত করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া যখন শিশু মুহাম্মদকে 2 বছর দুধ পান করানোর পরে মার কাছে নিয়ে আসছে, আমিনার কাছে নিয়ে আসছে, তখন শিশু মুহাম্মদ জানতে পারলো হালিমাতুস সাদিয়া তার দুধ মা, আপন মা হলো মা আমিনা। শিশু মুহাম্মদ হালিমাতুস সাদিয়াকে বললেন, এতদিন জানতাম আপনি আমার মা আর আপনার স্বামী হারেস হলো আমার বাবা, আজকে জানতে পারলাম আপনি আমার দুধ মা আর আমার হারেস হলো আমার দুধ বাবা, আমার আপন মা হলো আমিনা। এবার মাকে জিজ্ঞাসা করতেছে, মা তাহলে আমার আপন বাবা কোথায়, আমার বাবা কোথায়? নিয়ে আসছে। তখন শিশু মুহাম্মদ জানতে পারলো হালিমাতুস সাদিয়া তার দুধ মা, আপন মা হলো মা আমিনা। শিশু মুহাম্মদ হালিমাতুস সাদিয়াকে বললেন, এতদিন জানতাম আপনি আমার মা আর আপনার স্বামী হারেস হলো আমার বাবা, আজকে জানতে পারলাম আপনি আমার দুধ মা আর আমার হারেস হলো আমার দুধ বাবা, আমার আপন মা হলো আমিনা। এবার মাকে জিজ্ঞাসা করতেছে, মা তাহলে আমার আপন বাবা কোথায়, আমার বাবা কোথায়? মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও কলিজার টুকরা মুহাম্মদ, তোমার বাবা তুমি যখন আমার গর্ভে ছিলা, তোমার বাবা ব্যবসা করার উদ্দেশ্যে স্বামী গিয়েছিল, শাম থেকে আসার সময় অসুস্থ হয়ে মদিনায়
তোমার নানি বাড়ি সেখানে ছিল, কিছুদিন অসুস্থ থাকার পর তোমার বাবা সেখানে ইন্তেকাল করে, তোমার বাবার কবর সেই মদিনার মধ্যে আছে। সম্মানিত ভাইয়ের আমার, শিশু মুহাম্মদ বলল, মাগো আমি আমার বাবার কবরে যাব। তখন মা আমিনা বলেছিল, ও কলিজার টুকরা মুহাম্মদ, তুমি আরেকটু বড় হও, বড় হওয়ার পরে আমি তোমাকে তোমার বাবার কবরে নিয়ে যাব। 2 বছর, তারপরে 5 বছর লালন পালন করার পরে হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদকে মার কাছে দিয়ে গেলেন। এই আলোচনা আমি বলেছি, এর আগেও করেছি। সিরাতের কিতাবগুলোর মধ্যে আসছে 5 বছর পর থেকে শিশু মুহাম্মদকে লালন পালন করা শুরু করলেন মা আমিনা। মা আমিনা লালন পালন করতেছে, বাবার আদর দিতেছে, মার আদর দিতেছে, সব দিয়ে লালন পালন করতেছে। একদিন শিশু মুহাম্মদ মার কাছে এসে বলতেছে, মা গো, আমার সাথী ভাইরা যখন খেলাধুলা করে তখন মাঝে মধ্যে তাদের বাবারা এসে তাদেরকে মাঠ থেকে নিয়ে যায়, চুমু দেয়, কোলে কোলে করে, তারপরে তাদেরকে মাঠ থেকে নিয়ে যায়। মাগো, তাদের বাবাদেরকে দেখলে আমার বাবার কথা অনেক মনে পড়ে। ও মা, আপনি না বলেছিলেন আমার বাবার কবরে আপনি আমাকে নিয়ে যাবেন? মাগো, আমার বাবার কবরে আমাকে নিয়ে যান। আমার বাবার কবরের সামনে দাঁড়াইয়া আমি আমার বাবাকে বাবা বলে ডাক দিব। মা আমিনা বলতেছেন, ও কলিজার টুকরা মুহাম্মদ, আমারও যাইতে মন চাইতেছে, দাঁড়াও আজকে তোমার দাদার কাছে বলবো। মা আমিনা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলল, বাবা, আপনার নাতি মুহাম্মদ তার বাবার কবর জিয়ারত করতে চাচ্ছে, আবার আমারও অনেক দিন মন চাইতেছে তার বাবার কবরে যাওয়ার জন্য, আপনি কি বলেন? আব্দুল মুত্তালিব বলে, ও মা আমিনা, আমি তোমাদের দুঃখ কষ্ট বুঝতেছি, আসলে মুহাম্মদেরও যাওয়া দরকার, কিন্তু আমি তো অসুস্থ, আমি তো তোমাদেরকে নিতে পারবো না। এক কাজ করো, মক্কায় একটা কাফেলা আছে শামের দিকে যাবে, সেই কাফেলার সাথে তোমাদেরকে পাঠিয়ে দিব, যাও তোমরা প্রস্তুত হও, তুমি প্রস্তুত হও, মুহাম্মদকে প্রস্তুত করো, আর বারাকাকেও প্রস্তুত হতে বলো, কারণ বারাকাকে তোমাদের সাথে প্রেরণ করব তোমাদের খেদমত করার জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, বারাকাকে, এই বারাকার আলোচনা গত বছর আমি 3-4 সপ্তাহ করেছিলাম। এটা ছিল আব্দুল্লাহর দাসী, আমিনার দাসী, পরবর্তীতে যার নাম হয়েছিল উম্মে আইমান। এই উম্মে আইমানের নাম হলো কি, জোরে বলে? বারাকা। ওনার জীবনী আমি আপনাদের সামনে গত বছর পড়েছি। সম্মানিত ভাইয়েরা আমার, মা আমিনা প্রস্তুত, মুহাম্মদ প্রস্তুত, বারাকাও প্রস্তুত। আব্দুল মুত্তালিব ওই শামগামী কাফেলার নেতার কাছে গেলেন, গিয়া বললেন, আমার বৌমা, আমার নাতি মুহাম্মদকে তুমি মদিনায় নাজ্জার গোত্রের প্রধানের কাছে দিয়ে যাইবা। মদিনায় নাজ্জার গোত্র, ওই গোত্রের প্রধানের কাছে আমার নাতিকে, আমার বৌমাকে দিয়ে তারপরে তোমরা শামে যাইবা। ভাইয়েরা আমার, এই যে মা আমিনা এবং মুহাম্মদ বারাকা তারা রওনা করলো মদিনার দিকে। মদিনায় যাওয়ার পর ওই কাফেলার প্রধান, নাজ্জার গোত্রের প্রধানের কাছে শিশু মুহাম্মদ এবং মা আমিনাকে দিয়ে যায়। মা আমিনাকে দেখার পরে নাজ্জার গোত্রের মানুষ তো খুব খুশি। ভাইয়েরা আমার, নাজ্জার গোত্র কারা? আব্দুল মুত্তালিবের মায়ের বাড়ি। কার মায়ের বাড়ি? জোরে বলেন, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন, কার মায়ের বাড়ি? আব্দুল মুত্তালিবের মায়ের বাড়ি, যেখানে হারেস, যেখানে আব্দুল্লাহ শাম থেকে আসার সময় অসুস্থ হয়ে যায়, তখন এই বাড়িতে কি ছিল? এই নাজ্জার গোত্রে তিনি আশ্রয় গ্রহণ করে। এই নাজ্জার গোত্র মা আমিনারও কি বাড়ি, এই নাজ্জার গোত্র। ভাইরা আমার, মা আমিনা তো ছিল এতিম, বাবাও ছিল না, মাও ছিল না, তাকে লালন পালন করেছে তার চাচা, ওহাই তাকে লালন পালন করছে। ভাইয়েরা আমার, মদিনায় যাওয়ার পরে নাজ্জার গোত্রের মানুষরা খুব খুশি, আমিনা আসছে, শিশু মুহাম্মদ আসছে। শুধু মদিনার মানুষ, নাজ্জার গোত্রের মানুষই খুশি না, মদিনার অলিগলি, পাহাড় পর্বত, মদিনার খেজুর গাছগুলো
আনন্দিত খুশি, কারণ নাজ্জার গোত্রের মানুষ খুশি হয়েছে, তাদের আত্মীয় আসছে, আর গাছপালা খুশি হয়েছে, তারা জানে বিশ্ব নবী, সর্বশেষ নবী মদিনায় আগমন করেছে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না? হ্যাঁ, আখিরি জামানার নবীর পদার্পণ এই মদিনায় হয়েছে, এই জন্য গাছপালাও খুশি। ভাইয়েরা আমার, মা আমিনা শিশু মুহাম্মদকে নিয়া বাবার কবরের সামনে যায়, আব্দুল্লাহর কবরের সামনে যায়। মা আমিনা এবার স্বামীর কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীকে ডাক দেয়, স্বামী গো, আপনি তো শুধু 7 দিন সংসার করে তারপরে চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে। সিরাতের কিতাবগুলোর মধ্যে আসছে আব্দুল্লাহ বিবাহ করার 1 সপ্তাহ পরেই ব্যবসার উদ্দেশ্যে স্বামী যায়। এই কথাই মা আমিনা বলতেছে, স্বামী গো, আপনি তো 7 দিন সংসার করে চলে গেলেন, যাওয়ার সময় আমাকে বলেছিলেন, ও আমিনা, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসব, কিন্তু স্বামী আপনি যে গেলেন আর তো আপনি আমার কাছে আসলেন না, আপনি শুয়ে আছেন এই মদিনার জমিনের মধ্যে। ও স্বামী, আপনার কাছে আমার দুঃখের কথাও বলতে পারি নাই, আমার সুখের কথাও আমি আপনার কাছে বলতে পারি নাই। আজকে আসছি আপনার কাছে, আমার সুখের কথাগুলো বলবো, আমার দুঃখের কথাগুলো বলবো। স্বামী গো, আপনি আমার কাছে একটা আমানত দিয়ে গিয়েছিলেন মুহাম্মদ, সেই আমানত নিয়ে আমি আজকে আপনার কবরের সামনে দাঁড়াইলাম। দেখেন, আপনার আমানত শিশু মুহাম্মদকে আপনার কাছে নিয়ে আসছি। সম্মানিত ভাইয়েরা আমার, শিশু মুহাম্মদ বাবার কবরের দিকে তাকাইয়া কান্না করে, চিন্তা করে বাবার চোখটা কেমন জানি ছিল, বাবার নাসিকা কেমন জানি ছিল। বাবা যদি আজকে আমাকে মুহাম্মদ বলে ডাক দিত তাহলে কেমন আওয়াজে ডাক দিত। শিশু মুহাম্মদ চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কান্না করে আর বাবার অস্তিত্ব অনুভব করতেছে। সম্মানিত ভাইয়েরা আমার, মা আমিনা এবং শিশু মুহাম্মদ মদিনার জমিনের মধ্যে প্রায় 1.5 মাসের মতো ছিল। কয় মাসের মতো ছিল জোরে বলেন? 1.5 মাসের মতো ছিল। যখনই মা আমিনা আব্দুল্লাহর কবরের সামনে যায়, আব্দুল্লাহ বলে, ও আমিনা, তুমি মদিনা ছেড়ে যেও না, তুমি আমার কাছে তুমি থাকো। মা আমিনা বলে, যখনই আমি কবরের সামনে যাই মনে হয় আব্দুল্লাহ আমাকে বলতেছে, আমিনা তুমি যেও না, তুমি মদিনায় থাকো, আমার কাছে থাকো। কিন্তু 1.5 মাস থাকার পরে মা আমিনা মদিনা থেকে মক্কায় চলে আসছেন। এর কারণ আছে ভাইয়েরা আমার, মা আমিনাও আসতে চাচ্ছিল না। আবার বনু নাজ্জার গোত্রের মানুষগুলো আমিনাকে অনেক সম্মান করতেছিল, খেদমত করতেছিল, তারাও তাকে আসতে দিতেছিল না। কিন্তু শেষ পর্যন্ত আমিনা খেয়াল করলো, ইতিহাসের কিতাবগুলোর মধ্যে আসে কয়েকজন মানুষ সব সময় মুহাম্মদের আশেপাশে ঘোরাঘুরি করত। মা আমিনার চোখে পড়ছে, কি ব্যাপার, আমার সন্তানের আশেপাশে কয়েকজন মানুষ সব সময় ঘোরাঘুরি করে, এর কারণটা কি? কি কারণে? অবশ্যই কোনো একটা উদ্দেশ্য আছে। মা আমিনা খোঁজ খবর নিয়ে জানতে পারলেন মদিনার ইহুদিদের পণ্ডিতের চোখে পড়ে গেছে এই মুহাম্মদকে। কারণ ইহুদিদের পণ্ডিতদের কথা হলো আসমানি কিতাবের মধ্যে আখিরি জামানার নবী যিনি হবেন তার সমস্ত আখলাক, সমস্ত গুণাবলী আসমানি কিতাবের মধ্যে আসছে। আর যতগুলো গুণাবলী আসছে, কতগুলো সিফাত আসছে, সব এই শিশু মুহাম্মদের সাথে মিলে যায়। সুতরাং বোঝা গেল এই শিশু মুহাম্মদই পরবর্তীতে আখিরি জামানার নবী হবে। সুতরাং সে বড় হয়ে আমাদের ধর্মকে সে ধ্বংস করে দিবে, নিঃশেষ করে দিবে। এটা আমিনা জানতে পারছে ইহুদিদের এই চক্রান্ত। এখন তারা সিদ্ধান্ত নিয়েছে ইহুদিরা, আমরা একটা কাজ করি, শিশু মুহাম্মদকে হত্যা করে ফেলি। কিন্তু তাদের মধ্য থেকে কয়েকজন বলে উঠলো, না না, শিশু মুহাম্মদকে হত্যা করা যাবে না। যদি শিশু মুহাম্মদকে হত্যা করি তাহলে নাজ্জার গোত্রের মানুষগুলো অনেক প্রভাবশালী যুদ্ধবাজ, যদি জানতে পারে আমরা শিশু মুহাম্মদকে হত্যা করেছি তখনও তারা তরবারি নিয়ে নিবে, তখন মদিনার মধ্যে রক্তের বন্যা বহায়া দিবে। সুতরাং এটা করা যাবে না, মুহাম্মদকে হত্যা করা যাবে না। তাহলে কি করা যায়? চলো আমরা মুহাম্মদকে
অপহরণ করি, অপহরণ করার পরে কি করা যায় তারপরে চিন্তা ভাবনা করব। এই জন্য কয়েকজন মানুষকে লাগিয়ে দিয়েছিল যে শিশু মুহাম্মদকে সব সময় নজরে রাখবা, নজরে রাখবা, সুযোগ পেলেই তাকে তোমরা অপহরণ করবা। মা আমিনা চিন্তা করছে, হায় হায়, আমার শিশু মুহাম্মদকে কলিজার টুকরাকে অপহরণ করবে, তাহলে মদিনায় আর থাকা যাবে না। কিন্তু মদিনা থেকে তো যাইতে মন চাইতেছে না, স্বামীর কবর এখানে, কিন্তু সন্তানের ভালোর জন্য, কল্যাণের জন্য মা আমিনা কি করলো, তাড়াতাড়ি বারাকাকে নিয়ে গোপনে মদিনা থেকে মক্কার দিকে রওনা করলো। সফরের সময় মা আমিনা অসুস্থ ছিল, কিন্তু সন্তানের কল্যাণের দিকে খেয়াল করে তারপরে অসুস্থ শরীর নিয়ে রওনা করছে। প্রায় 100 মাইল সফর করার পরে আবুয়া নামক স্থানে যাওয়ার পর মা আমিনা এমন অসুস্থ হয়েছে, আর চলতে পারতেছে না, আর চলার ক্ষমতা নাই, বিছনায় পড়ে গেছে। মা আমিনা শিশু মুহাম্মদকে বুকে টান দিয়া বলে, ও মুহাম্মদ, আমার মনে হয় কলিজার টুকরা, আমি মনে হয় আর দুনিয়াতে থাকতে পারবো না, আমার সময় শেষ হয়ে গেছে। বারাকাকে ডাক দিয়া বলে, বারাকা, তুমি তো আমার কলিজার টুকরা, মুহাম্মদের কথা ভালোভাবে জানো। আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় বাবা হারা হয়েছে, আমি তাকে আদর করতেছি, বাবার স্নেহ দিতেছি। ও বারাকা, আমার মনে হয় আমি আর দুনিয়াতে থাকতে পারবো না, আমার জীবনের প্রদীপ প্রায় শেষের দিকে নিভে যাচ্ছে, নিভে যাচ্ছে, আমি মনে হয় আর থাকতে পারবো না। বারাকা, ও বারাকা, আমার সন্তানটাকে তোমার হাতে দিলাম, ও বারাকা, তুমি তাকে মায়ের স্নেহ দিয়া তাকে তুমি লালন পালন করবা। ও বারাকা, আমার সন্তানকে ছেড়ে তুমি কোনোদিন যেও না, কারণ তার বাবা নাই, তার মা নাই, তুমিও যদি চলে যাও তাহলে আমার ছেলে অসহায় হয়ে যাবে। এই কথা বলতে বলতে মা আমিনা বারাকার হাতে মুহাম্মদকে তুলে দিলেন। ও নবীর উম্মতের দল, ওই আবুয়া নামক স্থানে মা আমিনা ইন্তেকাল করলেন। এই বারাকা মা আমিনার মৃত্যু দেখে হাউমাউ করে কান্না করে, আর শিশু মুহাম্মদ তো হাউমাউ করে কান্না করতেছে, মাও দুনিয়া থেকে চলে গেছে। শিশু মুহাম্মদের বয়স মাত্র 6 বছর। কত বছর জোরে বলেন? 6 বছরে মাকেও হারাইছে। আমার নবী কেমন এতিম, চিন্তা করে দেখেন, বাবা নাই, মা নাই, এখন দাসী বারাকা তাকে লালন পালন করবে। সম্মানিত ভাইয়েরা আমার, মা আমিনাকে সেখানে দাফন করার পরে বারাকা মুহাম্মদকে নিয়ে মক্কায় আসছে। আব্দুল মুত্তালিবকে এসে বলল, ও আব্দুল মুত্তালিব, আপনার ছেলের বৌমা, আপনার ছেলের বউ দুনিয়াতে আর নাই, তাকে আবুয়া নামক স্থানে তাকে দাফন করে আসছি। এই যে আপনার নাতি, আপনার বংশের প্রদীপ মুহাম্মদকে আপনার কাছে দিলাম, এই যে আপনি মুহাম্মদের দায়িত্ব পালন করা শুরু করেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই হলো শিশু মুহাম্মদের জীবনী। আপনাদেরকে জন্মের সময়ের ঘটনা বলেছি, বাবা চলে যাওয়ার ঘটনাও আমি আপনাদের সামনে বলেছি। আজকে আপনাদের সামনে মা কিভাবে দুনিয়া থেকে বিদায় নিল সেই ঘটনা বললাম। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের জীবনী আমাদের জন্য বরকতময় করুন, সবাই বলি আমিন। রাসূলের জীবন আমাদের মনে রাখার এবং সেই অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন, সবাই করি আমিন। ভাইয়েরা আমার, রাসূলের আদর্শ জীবনী বলার উদ্দেশ্য তো এটাই। দেখেন আমার নবী কত কষ্ট করছে, আমরা যখন কষ্টে পড়ব তখন হতাশ হব না, তখন রাসূলের জীবনী চিন্তা করব, তাহলে দেখবেন আমাদের কষ্ট দূর হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে রাসূলের সিরাত, রাসূলের জীবনী আমাদেরকে মনে রাখার এবং তার অনুসরণ করার তৌফিক দান করুন, সবাই পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর যে ধারাবাহিক আলোচনা আমি করতেছিলাম আজকেই সমাপ্ত, আলহামদুলিল্লাহ।
সবাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সর্বশেষ নবীর নাম কি? জোরে বলেন। আমাদের নবী হলেন সর্বশেষ নবী, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। যে ব্যক্তি মুসলমান নিজেকে দাবি করে, এই কথার উপর তার বিশ্বাস স্থাপন করতে হবে যে আমাদের নবী হলেন সর্বশেষ নবী, সর্বশেষ নবী, তারপরে কোনো নবী নাই। জোরে বলেন ঠিক কি না? এই কথার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। কিন্তু আমাদের দেশে একটা গ্রুপ আছে, আমাদের নবীকে সর্বশেষ নবী মনে করে না। তারা সর্বশেষ নবী মনে করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, তারা কি মুসলমান না কাফের? আরো জোরে বলেন, তারা মুসলমান না কাফের? কাফের। পাকিস্তানে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে। সৌদি আরবে মক্কা মদিনায় তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না, এই কাদিয়ানীদেরকে। আমাদের দেশে বহুদিন যাবত উলামায়ে কেরাম তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবিতে আন্দোলন করতেছে। আগামীকালকেও উলামায়ে কেরাম তাদেরকে যাতে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়, এই জন্য সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনাদেরকে প্রথমে দাওয়াত দিতেছি, আপনারা ইনশাআল্লাহ সেই সমাবেশে থাকার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সমাবেশ, এই আন্দোলন সফল হোক। আমরা কারা কারা চাই? আল্লাহু আকবার। আমরা সবাই চাই এই আন্দোলন সফল হোক। জোরে বলেন ঠিক কিনা? এই আন্দোলনকে সফল করার জন্য, এই আন্দোলনকে সফল করার লক্ষ্যে আজকে থেকেই বাজার ঘাটে, দোকান পাটে, প্রত্যেকটা রাস্তাঘাটে এই আওয়াজ তুলতে হবে, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। জোরে বলেন ঠিক কিনা? এই আওয়াজ তুলতে হবে, প্রত্যেকের জবানে তুলতে হবে, কাদিয়ানীরা বলেন, কাদিয়ানীরা, কাদিয়ানীরা কাফের। ভাইরা আমার, সংসদে আইন পাস করলেও কাফের, না করলেও কাফের। সরকার বললেও কাফের, না বললেও কাফের। আমরা বললেও কাফের, না বললেও কাফের। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি তাদেরকে কাফের না বলে, তারাও কাফের। কেউ যদি তাদের পক্ষে দালালি করে, তারাও কাফের। যারা তাদেরকে সাপোর্ট করবে, তারাও কাফের। জোরে বলেন ঠিক কিনা? তারাও কাফের। যারা তাদেরকে সাপোর্ট করবে, তাদের পক্ষে দালালি করবে, তারাও কাফের।